আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা এই ক্লাস থেকে দেখা শুরু করব নাহু এবং সরফ, যেটাকে ছাত্ররা খুবই খুবই কঠিন মনে করে। মূলত এটা কঠিন কোনো সাবজেক্ট না, খুব ইজি। তবে এটাকে আপনার শিখতে হবে সুন্দর একটা মেথডে। তো আমরা যে মেথডটা এখানে অ্যাপ্লাই করব, আপনারাই এটাকে জাস্টিফাই করতে পারবেন যেটা আপনার জন্য কতটা উপযোগী। আমরা মনে করি যে আপনার জীবনে যদি আপনি নাহু না বুঝে থাকেন, আমাদের ক্লাসগুলো যদি কন্টিনিউ করেন দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই বুঝবেন। তো কথা দেরি করবো না, চলুন আমরা ক্লাসে চলে যাই। এটা হলো আমাদের নাহমির বা নাহু সাবজেক্টের প্রথম ক্লাস। নাহু শেখার মূল সবক তিনটি। এটা আমার এক ওস্তাদের স্লোগান, উনি যেভাবে পড়ান, মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুম। তো ওনার থেকে আমার শেখা, আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি ওনার উসিলায় আসলে। কারণ আমি যেহেতু আমার এই প্রাণপ্রিয় ওস্তাদ থেকে শিখেছি, তো আমিও চাই যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো নাহুর যে শিখবেন, এটার মূল সবক হলো তিনটা সবক যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি নাহু শিখে যাবেন। এই তিনটা সবক কি কি? এক নম্বর, 9 প্রকার ইস্তেলাহাত, অর্থাৎ এখানে 36টি পরিভাষা আছে। এই 36টা পরিভাষা আপনাকে শিখতে হবে। এটা যদি আপনি শিখেন তাহলে কি হবে? এটা হবে আপনার নাহুর ফাউন্ডেশন হবে। এই 36টা পরিভাষা আপনি যত ভালো করে শিখবেন, যত আপনি কিতাবে এই 36টা পরিভাষা খুঁজে বের করতে পারবেন, চিনতে পারবেন, তত আপনার নাহুর ফাউন্ডেশনটা তত ভালো হবে। সামনের কাজগুলো আপনার জন্য তত ইজি হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই এই 9 প্রকার ইস্তেলাহাত আপনাকে মুখস্থ করতে হবে, চিনে বের করতে হবে। আমরা আপনাকে দিব 36টা পরিভাষা আপনাকে দিব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর, 25 প্রকার আমেল ও 25 প্রকার মামুল, মোট হলো 50 প্রকার। যদি আপনি আমেল মামুল এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারেন, শিখতে পারেন, কিতাব থেকে খুঁজে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার অনেক বিষয় হয়ে যাবে। আপনি ইয়ারাব দিতে পারবেন, সঠিক অ্যাবারটটাও আপনি পড়তে পারবেন, সঠিক অ্যাবারটটা আপনি দিতে পারবেন যখন আপনি আমেল এবং মামুল চিনবেন। তো এটা হলো নাহুর উদ্দেশ্য। এরপর 3 নম্বর হলো 17 প্রকার তাআল্লুকাত, অর্থাৎ সম্পর্ক। দুই শব্দের ভিতরে কি কি সম্পর্ক থাকে, এরকম আছে 17 প্রকার। এগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি তরকিব, তরজমা খুব ভালো করে বুঝতে পারবেন, যেটা নাহুর চূড়ান্ত উদ্দেশ্য। ওকে, তো যদি আপনি প্রথম কাজগুলো করেন তাহলে নাহুর ফাউন্ডেশন আপনার শক্ত হবে। দ্বিতীয় কাজ করতে পারলে আপনার এটা এরাব এবং এবারও আপনি সঠিকভাবে পড়তে পারবেন। তিন নাম্বারটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনি তরকিব তরজমা সব করতে পারবেন। এখন দেখি যে প্রথম প্রকারের দুর্বলতার কারণে কি হয়। এই প্রথম প্রকারের দুর্বলতার কারণে ছাত্ররা নাহুকে কঠিন মনে করে। এই প্রথম প্রকারের দুর্বলতা যদি হয় তাহলে নাহুটা কঠিন মনে হয়। আর দ্বিতীয় প্রকারের দুর্বলতার কারণে কি হয়? এরাব বোঝে না ও এবারত পড়তে পারে না। কারণ আপনি যখন আমেল মামুল চিনবেন না, তখন নিশ্চিতভাবেই আপনি এরাবটা দিতে পারবেন না, এবারটা আপনি পড়তে পারবেন না, আপনি গোলায় ফেলবেন। 3 নাম্বার, যে সম্পর্কগুলো যদি আপনি না বুঝেন তাহলে কি হবে? যদি এটার 3 নাম্বারের দুর্বলতার কারণে ছাত্ররা তরকিব বা তরজমা করতে পারে না। কারণ আপনি যখন শব্দের তাআল্লুকাত সম্পর্ক বুঝবেন না, তখন অটোমেটিকলি আপনি তরজমা করতে পারবেন না, তরকিবও করতে পারবেন না। তো এগুলো আমরা কিভাবে শিখবো? এখন আমাদের কাজ কি? চলুন আমরা ওই পাঠটা দেখি। এখন আমাদের কি কাজ? যে এখন কাজ হলো এই যে মূল সবক যে 3টা নাহুর 9 প্রকার ইস্তেলাহাত, এর নামগুলো মুখস্থ করা এবং আরবি ইবারতে চিনা। নামগুলো আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে, একেবারে আপনার ঠোঁটের আগায় থাকতে হবে, এরকম ভাবে মুখস্থ করতে হবে 36টা পরিভাষা। এবং এই 36টা পরিভাষাকে আপনার আরবি ইবারতে খুঁজে খুঁজে বের করার মতো পড়া। ওকে। 2 নম্বর, যে 25 প্রকার আমেল ও 25 প্রকার মামুল, এর নামগুলো মুখস্থ করা। 25 প্রকার আমেল কি কি ভালো করে মুখস্থ করা, 25 প্রকার মামুল কি কি এগুলো ভালো করে মুখস্থ করা, এবং আমেলের আমলটা কি
এটাও মুখস্থ করা, আর মামুলের আলামতটা কি এটাও মুখস্থ করা। তাহলে 2 নম্বরে কি আসলো, যে 25 প্রকার আমেল, 25 প্রকার মামুল, তাহলে 50 প্রকার। এই 50 প্রকারের নামগুলো মুখস্থ করতে হবে আপনাকে। এরপরে আমেলের আমলটা কি এটা মুখস্থ করতে হবে, তার মানে আপনাকে আমেল অবশ্যই জানতে হবে। এরপরে মামুলের আলামত কি 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 আলামত প্রকাশ পেলে আপনার মামুল হয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, এটাও 2 নম্বর। 3 নম্বর হলো যে 17 প্রকার যে তাল্লুকাত, কি কি 17 প্রকার, এই নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো যে আলামতটা মুখস্থ করতে হবে। 3 নম্বর আরবি আবারতে চিনতে হবে, মানে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এবার আপনি একটু খেয়াল করুন, এখানে বেশি কিছু নেই। 9 প্রকার ইস্তেলাহাত, 50 প্রকার হলো আমেল মামুল, 17 প্রকার তাল্লুকাত। আপনি যদি একেবারে নাম ধরে 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 ভালো করে যদি মুখস্থ করেন, তাহলে এটা না বোঝার কোনো সাবজেক্ট, না বোঝার কোনো সাবজেক্ট না। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব, গিয়ে দেখব যে এই 9 প্রকার ইস্তেলাহাতগুলো কি কি, কিভাবে মুখস্থ করতে হয়। চলুন আমরা ওই পাঠটা দেখি। তবে আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা যেভাবে দিব আপনি ঠিক ওইভাবেই মুখস্থ করে ফেলবেন। অনেকবার আপনাকে পড়তে হবে মুখস্থ করার জন্য। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। তো আমরা এই 9 প্রকার ইস্তেলাহাতগুলো কি কি একটু দেখি। দেখেন 9 প্রকার পরিভাষা মানে ইস্তেলাহাতগুলো হলো এই, এখানে 9 প্রকার দেওয়া আছে। আর আমেল মামুল এগুলো আসবে, তাল্লুকা যেগুলো এগুলো আসবে। তো আমরা 9 প্রকার ইস্তেলাহাতগুলো কি কি পাই, 36টা ইস্তেলাহাত আমরা একটু দেখি। দেখেন 1 নম্বরে আছে মুফরাদ মুরাক্কাব, এগুলো নাওমীর কিতাবের শুরুতে এগুলো পড়া, মুফরাদ মুরাক্কাব। 2 নম্বর ইসিম ফিল হরফ, 3 নম্বর মুরাব মুবনি, 4 নম্বর মারিফা নাকিরা, 5 নম্বর মুযাক্কার মুন্নাস, 6 নম্বর ওয়াহিদ তাসনিয়া জমা, 7 নম্বর মুনসরিফ গায়রে মুনসরিফ, 8 নম্বর হলো ইআরাবে ইসিম, 9 নম্বর হলো ইআরাবে ফেলে মুজারে। এখন এখানে দেখেন মুফরাদ মুরাক্কাব 2টা, ইসিম ফিল হরফ 3টা, মুরাব মুবনি 2টা, মারিফা নাকিরা 2টা, মুযাক্কার মুন্নাস 2টা, ওয়াহিদ তাসনিয়া জমা 3টা, মুনসরিফ গায়রে মুনসরিফ এটা হলো 2টা। এরপরে ইআরাবে ইসিম এটা হলো 16টা, কারণ ইআরাবে ইসিম আমরা জানি 16 প্রকার। এরপরে ইআরাবে ফেলে মুজারে 4টা, কারণ আমরা জানি ইআরাবে ফেলে মুজারে 4টা। এই হলো মোট এখানে 36টা। এই 36টা পরিভাষা, প্রথমত কি বলেছিলাম যে নামগুলো আপনাকে একেবারে টুটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। মুখস্থ করার পরে এমনভাবে মুখস্থ করতে হবে যেন আপনি এগুলো কি করেন, কিতাবের মধ্যে পান, বা কিতাবে যখন আপনার সামনে পড়বে আপনি যেন এগুলো চিনে চিনে খুঁজে খুঁজে বের করতে পারেন, এইভাবেই শিখতে হবে। তো আমরা এর পরের ক্লাসে 2 নম্বর ক্লাসে কিন্তু আমরা চলে যাব যে এগুলো কিভাবে আমরা বুঝবো, মুফরাদ মুরাক্কাব ইসিম ফিল হরফ এগুলো কিভাবে আমরা চিনবো, মুরাব মুবনি কিভাবে আমরা মুখস্থ করার জন্য যে তার যে সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো আমরা জানবো, এবং এগুলোর ভিতরে যদি আরো কোনো ব্যাখ্যা থাকে ওইগুলো সময় আমরা পরবর্তী ক্লাসে, 2য় ক্লাসে ইনশাল্লাহ পড়বো। তো সেই পর্যন্ত আপনারা এই ক্লাসগুলো দেখতে থাকুন, কন্টিনিউ করুন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যদি আপনাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যেন এই জিনিসটা আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায়, যেন আমরা সকলে মিলে উপকৃত হতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।